একটু পর পর এসে কাউয়াকাদের প্রেসের সামনে, সাংবাদিকদের সামনে এসে কা কা করতেছে। এইটা ছাত্র সমাজ দেখতেছে। ছাত্রের জন্য আপনি যে কিছু করতে পারবেন না, এটা ভালো কথা। আপনি যদি লাভ না করতে পারেন, লোকসান করবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ঠিক আছে? আপনি কাউয়াকাদের কাকা করতেই পারেন, কিন্তু উল্টাপাল্টা কথা বলা যাবে না। তিনজন জোট হইছো না? তোমরা তিনজন জোট হইছো। এখন বিএমপি ছাত্রদের সাথে যোগ হইছে, ছাত্র শিবির ছাত্রদের সাথে যোগ হইছে, যোগ হয়ে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়া করতে চায়। জামাতে ইসলাম এবং বিএনপি কখন মাঠে নামলো? যখন ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, ঠিক তখনই তারা এটা সহ্য করতে পারে নাই। ওরা দলকে পরোয়া না করে সেই মনুষ্যত্ব নিয়ে মাঠে নামছে যে তাদেরকে হেল্প করতে হবে। ওরা তো মারতে পারবে না, আমাদেরকে মারতে হবে। আমরা যারা বড় আছি, আমাদেরকে শিক্ষা করতে হবে আওয়ামী লীগকে। কাক কাক, তখন আমরা তো আরো স্ট্রং হয়ে গেছি, এই জন্য তো মেরে দিছি, নেট বন্ধ করে দিছি। বাংলাদেশের জনগণ আর কিচ্ছু দেখতে পারবে না। জামাত এবং বিএনপির কতগুলোকে যে মারছি না, হিসাব নাই, হিসাব নাই। আপনি ভুলে যেতে পারেন কতজনকে মৃত্যু দিচ্ছেন, মারছেন। আমিও জানি না আমি কতজনের মার খাইছি বা আমাদের দলের কতজনের মৃত্যু হয়েছে, কিন্তু এটার সঠিক হিসাব তিনি নিচ্ছেন, আল্লাহ তাআলা। তিনি এক, যিনি এই হিসাবটার একদম সঠিক বিচার করবেন মাটির নিচে। একদিন মারা যাব আমরা, এই হিসাবটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? কাকা করলে হবে না। এত সহজ না, এত সহজ না। আমাদেরকে পদবি ছাড়া এত সহজ না। আমাদের কাছে লড়তে আসলে পুরো বাংলাদেশকে এক হইতে হবে। তারপরও সন্দেহ যে আওয়ামী লীগের সাথে পায় কিনা। ঠিক আছে? এই পদবি কে নিবে? এই ভার কে নিবে? আমরা ছাড়া কেউ নিবে না। আর এটা কখনো সম্ভবও না। তাই আলগা পিরিত না করে, আন্দোলন না করে ঘরে ফিরে যাও তোরা। মাংনা ছাত্ররা মাঠে নামার কথা না। ঠিক আছে? তাদের ন্যায্য অধিকার দেবার জন্য আমরা মাঠে নামছি, ছাত্ররা মাঠে নামছে। তাদের অধিকার দিতে হবে। যে অধিকার ওরা চাচ্ছে, এটা ওদেরই অধিকার। আপনারা শিক্ষিত হয়েও এটা বুঝতেছেন না। আপনারা ভুল করছেন একটা জিনিস। সেটা কি? ভার্সিটি গুলোতে লেখাপড়ার সিস্টেমটা চালু রাখছেন। এজন্য আপনার চাইতে বড় বড় জ্ঞানী ব্যক্তি যারা, আপনাদের কেলেঙ্কারি দুর্নীতিগুলো ধরতে পারছে বিধায় এই আন্দোলন। হবে, খেলা হবে। যতই মাঠে লাপালাপি করো না কেন, জিত কিন্তু আওয়ামী লীগেরই হবে। কথাটা মনে রাখতে হবে। কা কা কা। অবশ্যই মিথ্যার জিত হবে, তবে যেদিন সত্যের জয় হবে সেদিন আর নিতে পারবেন না। সেদিন দেশেও থাকতে পারবেন না, আর নিতেও পারবেন না। সুইসাইড করে উপরে যাইতে হবে, মনে রাখবেন। আর কিছু বললাম না। ন্যায্য অধিকার চাচ্ছে যারা, তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হোক। সঠিক পথে চলেন, আর কয়েকটা বছর পর মারা যাবেন। মৃত্যুর ঠিক নাই। এক কানা করিও নিয়ে যাইতে পারবেন না কবরের মধ্যে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এন্ড অনেক এনজয় করেছেন। ভিডিওটা দেখে কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।